রুয়েল মিয়াকে যেই আত্মবিশ্বাসের সাথে নাসুম ছক্কা মারলেন, দেখে কে বলবে এই ছেলের পরিচয় শুধুই একজন বাঁহাতি স্পিনার। অনেকে চাইলেই বলতে পারেন টেইল অ্যান্ডাল ব্যাটাররা তো বাউন্ডারি মারেই, টিকে থাকার বেলায় বোঝা যায় কার দম কতখানি। নাসুম টিকে থাকতেও জানেন, এমনকি সবসময় সবার শেষের দিকে ব্যাটিং করতে দেখেন যেই নাসুমকে, সেই নাসুম পাঁচেও নামেন কখনো কখনো। ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে 53 বা 44 রানের মতো ইনিংসও খেলেন, সেটাও পুরোদস্তুর ব্যাটারদের মতো মানসিকতা নিয়ে দাপট দেখিয়েই। তাই বলে কি নাসুমকে অলরাউন্ডার বলে দেয়া যায়? অবশ্যই না। নাসুম বাঁহাতি স্পিনারই, যিনি দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে প্রস্তুত থাকেন এবং ব্যাট হাতেও দলকে সাপোর্ট করার জন্য যা যা দরকার, যতটুকু দরকার সেই চেষ্টাটুকুও করে যান। তবে দিন শেষে ব্যাটার রোলে স্ট্যাম্প বাঁচাতে না, নাসুম ভালোবাসেন বল হাতে স্ট্যাম্প ভাঙতেই। না, আমি বোলিং কইরা আমি স্টাম্প ভাঙতেই পছন্দ। ব্যাটিংটা নিয়ে তারপর একটু জানতে চাই, কারণ এই ম্যাচে আপনার অনেক বড় ভূমিকা আছে ব্যাটিংয়ে। আপনি ফার্স্ট ইনিংসে ভালো খেলেছেন, আপনি সেকেন্ড ইনিংসে চাপের মুখে ভালো খেলেছেন। ব্যাটিং নিয়ে ছোট্ট করে একটু যদি বলতেন। হ্যাঁ, দেখেন, আমি আসলে লাস্ট 3-4 বছর ধরে একটু উপরে ব্যাটিং করতেছি সিলেট টিমে। কোচ আমার টিম আমাকে বিশ্বাস করে এবং একমাত্র আমি দেখছি আমার যিনি কোচ ইমন ভাই, ওনার পরে যিনি আমাকে আর মানে আমার ব্যাটিং যিনি কেউ বিশ্বাস করে থাকে সেটা হচ্ছে রাজিম ভাই। উনি মনে করে যে আমি ভালো কিছু একটা করবো, এই জন্য ওনার বিশ্বাসের উপরেই উনি আমাকে ছেড়ে দেয়। তো আমি ওইখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমি মানে ভালো খেলি, আর আমি এই জায়গায় এনজয় করি। টেস্ট ক্রিকেটে আমি ব্যাটিং করাটা খুব এনজয় করি। এখনও পুরোপুরি যে রেডি আছি বা আছি এখনও না, এখনও অনেক কিছু শেখার বাকি আছে, অনেক প্রবলেম আছে। কাজ করলে হয়তো বা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বাট আমি চেষ্টায় আছি, মানে কাজ করবো। দেখা যাক সামনে কী হয়। অমিতকে ক্যাপ্টেন হিসেবে কেমন দেখলেন? অমিত তো মানে আপনার টিমে অনেক সিনিয়র প্লেয়ার। দেখেন, ও সম্ভবত 5-6 বছর ধরে আমাদের টিমে খেলতেছে। ও ফার্স্টে ক্যাপ্টেন না, ও মানে মানুষ হিসেবে অনেক ভালো, আমাদের সবার সাথে ও মিশে গেছে, আমাদের ঘরের ছেলে হয়ে গেছে। তো কখনো ওকে ক্যাপ্টেন হিসেবে না, ও আমাদের ছোট ভাই, আমাদের ফ্রেন্ড, বন্ধু সব আমরা মানে ওই রকমই ওকে ট্রিট করি আর কি। সিলেটকে চ্যাম্পিয়ন করার ম্যাচে নাসুম শুধু ব্যাট হাতেই অবদান রাখেননি, বল হাতেও দলকে এনে দিয়েছেন উইকেট। মাত্র 36 ম্যাচে স্পর্শ করেছেন 150 উইকেটও। বল হাতে নাসুম গড়ুক এমন অসংখ্য কীর্তি, স্পর্শ করুক দারুণ সব মাইলফলক, এটাই কামনা। সেই সাথে দলের প্রয়োজনে ব্যাট হাতেও থাকুক নাসুমের গুরুত্বপূর্ণ ভূমিকা। সিলেট থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।